2021 সালে সাভারে দাফন করা মাহমুদুর রহমান নামের মরদেহটি বিএনপি নেতা হারিস চৌধুরীর। তার সঙ্গে মেয়ে সামিরা তানজিন চৌধুরীর ডিএনএর মিল পাওয়া গেছে। হারিস চৌধুরী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহদিন চৌধুরী। এর আগে হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 5 সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে সাভারের একটি মাদ্রাসার কবরে মাহমুদুর রহমান নামে সমাহিত হারিস চৌধুরীর মৃতদেহ তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত হারিস চৌধুরীর প্রকৃত পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পরিচালককে নির্দেশ দেন। নির্দেশনা অনুসারে 2021 সালে সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি গত 16 অক্টোবর কবর থেকে তোলা হয়। লাশটি উত্তোলনের পর ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ইতিবাচক ফল পাওয়া যায়, যার মধ্য দিয়ে হারিস চৌধুরীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়। রিট আবেদনে প্রার্থনা ছিল সাভারের মাদ্রাসা প্রাঙ্গণে হারিস চৌধুরীর মরদেহ তার শেষ ইচ্ছে অনুযায়ী বীর মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান সহ নিজ বাড়িতে দাফন করা। তারই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মান দিয়ে তাকে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী দাফন করার অনুমতি দিয়েছেন আদালত। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মাহদিন চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইসা। হারিস চৌধুরীর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। কদিন আগেই যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পেয়েছিলেন হারিস চৌধুরী। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলাটিতে তাকে যাবজ্জীবন ধরেই খালাস দেয়া হয় হাইকোর্টের রায়ে। 2018 সালে বিচারিক আদালতের রায়ে তার যাবজ্জীবন সাজার রায়টি হয়েছিল। পলাতক দেখিয়ে মামলাটিতে তার বিচার হয়েছিল। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও উঠেছিল। 2007 সালে দেশে জরুরি অবস্থা জারির পর আত্মগোপনে চলে যান হারিস চৌধুরী। পরে তিনি জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের আসামে তার নানা বাড়ি চলে যান। সেখান থেকেই বিদেশে যাতায়াত করতেন। 2021 সালের 3 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান। কিন্তু তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপে তার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে জোরপূর্বক ঢাকার অদূরে সাভারের একটি মাদ্রাসা প্রাঙ্গণে তাকে কবর দিতে বাধ্য করা হয়। সরকার সে সময় তার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো মৃত্যু সনদ দেয়নি। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রাপ্য সম্মান দেয়নি। হাসান শাব্বির, ভোরের কাগজ।